আপনি যদি একজন স্মল বিজনেস ওনার হন, আপনি নিজেই ফেসবুকে অ্যাড রান করেন অথবা আপনি ক্লায়েন্টের সার্ভিস দেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি কম্পিটিটরের ইন্টারেস্টকে খুঁজে বের করতে পারেন। আমরা আসলে অনেকেই অ্যাড লাইব্রেরি ইউজ করি, অ্যাড লাইব্রেরি থেকে আমরা কিন্তু কম্পিটিটরের ভিডিও বা ইমেজ এবং অ্যাড কপিটা দেখতে পারি, কিন্তু তারা কোন ইন্টারেস্টকে টার্গেট করছে, তারা কোন এজকে টার্গেট করছে, তারা কোন লোকেশনকে টার্গেট করছে, এইটা কিন্তু আমরা দেখতে পারি না। সো অনেক পেইড টুল থাকে যেগুলোর মাধ্যমে অনেকে হয়তোবা দেখতেও পারে, কিন্তু যাদের আমাদের পেইড টুল নাই বা আমরা কোনো পেইড সার্ভিস ইউজ করি না, তারা কিভাবে ফ্রিতে কম্পিটিটরের ইন্টারেস্ট গুলোকে দেখতে পারে, আজকের এই ভিডিও থাকছে সেই সমস্ত বিষয় নিয়ে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা পুরো ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো চলেন আমরা স্ক্রিনে দেখি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি প্রথমে গুগল ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে আমরা যদি সার্চ দেই ফেসবুক অ্যাড লাইব্রেরি, আমি এখান থেকে অ্যাড লাইব্রেরিটাকে সার্চ দিয়ে নিচ্ছি। অ্যাড লাইব্রেরি লিখে সার্চ দেওয়ার পর ধরেন আমার কিচেন রিলেটেড আমার একটা বিজনেস আছে যে আমি কিচেনের অ্যাক্সেসরিজ সেল করি। সো আমি দেখতে চাচ্ছি যে কম্পিটিটররা কিচেন অ্যাক্সেসরিজ রিলেটেড কি ধরনের অ্যাড গুলো দিচ্ছে, সেখানে ইমেজ দিচ্ছে নাকি ভিডিও দিচ্ছে, কি ধরনের সার্ভিস গুলো দিচ্ছে তারা, এটা আমরা দেখতে চাচ্ছি। সো আমি কি করব, এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিব, যেহেতু আমরা বাংলাদেশে আছি তাই আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে অল অ্যাডস দিয়ে দিব। দেওয়ার পর আমরা ধরেন আমরা কিচেন আইটেম সেল করব। সো আমি এখান থেকে কিচেন আইটেমটা লিখে নিচ্ছি, KITCHEN কিচেন। তো আমি কিচেন লিখলাম। কিচেন লেখার পরে কিচেন রিলেটেড যত আইটেম আছে এখন কিন্তু আমাদের এখানে চলে আসবে যারা অ্যাড রান করতেছে। সো আমরা একটু যদি স্ক্রল করি, দেখেন এইখান থেকে আমরা দেখতে পারবো যে কিচেন রিলেটেড কোনো অ্যাড আছে কিনা। সো দেখেন এইখান থেকে কিন্তু এই যে আমরা কিচেন আইটেমের এই যে একটা অ্যাড দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের বিদেশি বিভিন্ন অ্যাডও দেখায়। সো ফেসবুকের কিন্তু এই মার্কগুলো আছেই। সো এই দেখেন এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা জেনারেল স্টোরের অ্যাড দিচ্ছে। তারপর দেখেন এইখান থেকে কিন্তু আমাদের এই রিলেভেন্ট অ্যাডও অনেক কিছু দেখাচ্ছে। সো আমরা এইখান থেকে কিন্তু চাইলে ফিল্টারও করতে পারি। আপনি এখান থেকে ফিল্টার করে কিন্তু ল্যাঙ্গুয়েজ দিয়েও ফিল্টার করতে পারেন, তারপর অ্যাডভার্টাইজার দিয়েও ফিল্টার করতে পারেন, তারপর প্ল্যাটফর্ম দিয়েও ফিল্টার করতে পারেন। যেমন আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে শুধুমাত্র ফেসবুকে যারা অ্যাড রান করছে আমরা শুধুমাত্র তাদের দেখতে চাচ্ছি। সো আমরা কিন্তু এইখান থেকে এটা আমরা ফিল্টার করে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে কি হবে, এখন যারা ফেসবুকে কিচেন রিলেটেড কোনো অ্যাড দিলে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। দেখেন এইখানে কিন্তু আমাদের দেখেন বিদেশি বিভিন্ন অ্যাডও চলে আসছে। সো এইখান থেকে কিন্তু আমরা অনেক সময় ভালো রেজাল্ট পাই না, বা আমরা কিন্তু যদিও বা পাই সেই ক্ষেত্রে আমরা ধরেন আমি আরেকটা নিশে সার্চ দিই, যেমন ধরেন কুকিং, আমরা কুকিং রিলেটেড সার্চ দিলাম, যেহেতু আমার ধরেন আমাদের কিচেন আইটেম একটা রিলেটেড। সো আমি অ্যাড সার্চ দিলাম, দেখেন এইখান থেকে আমরা পাই কিনা। দেখেন এই যে এইখানে কিন্তু বিভিন্ন আমরা অ্যাড কিন্তু পেয়ে গেছি। এবার একটু যদি আপনারা খেয়াল করেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কি ধরনের ইমেজ বা ভিডিও দিয়েছে। সো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন আমরা এইখানে এই অ্যাডটাতে আমরা ক্লিক করি, যেমন এইটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন এই যে DSP হোম অ্যাপ্লায়েন্স চায়না, এইটাতে দেখেন তারা কিন্তু বিভিন্ন বাসন কোসনের অ্যাড চালাচ্ছে, তারা পেজ লাইকের একটা ক্যাম্পেইন চালাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনারা কি দেখতে পারেন যে তারা কি ধরনের অ্যাড কপি দিচ্ছে, তারপর তারা কি ল্যান্ডিং পেজের থ্রুতে সেল করতেছে নাকি কি ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে, এটা দেখতে পারেন। আর ইমেজ দিচ্ছে না ভিডিও দিচ্ছে, এই জিনিসটা দেখতে পারেন। কিন্তু এইখান থেকে কোনোভাবেই কিন্তু দেখা যায় না যে তারা কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করছে, তারা কি মেলকে টার্গেট করছে না ফিমেলকে টার্গেট করছে, লোকেশন কি ছিল, তারপর তারা কি ধরনের ইন্টারেস্ট টার্গেট করছে, এই জিনিসটা কিন্তু আমরা দেখা যায় না। তো আমরা কি করব, আমরা ইন্টারেস্টটা দেখার জন্য চমৎকার একটি টেকনিক আছে, সেটা আমরা প্রথমেই ফেসবুকে চলে যাব। সো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো। সো আমরা এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আপনার যেই রিলেটেড বিজনেস, আপনি কি করবেন, ওই বিজনেস রিলেটেড বিভিন্ন কিওয়ার্ড লিখে এইখানে ইনভার্টেড কমা দিয়ে সার্চ করবেন। যেমন ধরেন আমাদের কিচেন আইটেম। সো আমি লিখে নিচ্ছি কিচেন, KITCH কিচেন আইটেম। সো আমি কিচেন আইটেম লিখে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি অ্যাপ্লাই দিব বা এন্টার দিব। দেওয়ার পর এখন কি করবে ফেসবুক মূলত যারা কিচেন
আইটেম নিয়ে বিভিন্ন পোস্ট বা ভিডিও আপলোড করছে তাদেরকে দেখাবে, এবং এইখানে কি করবে, যারা হচ্ছে অ্যাড দিচ্ছে সেই অ্যাড গুলোকেও কিন্তু ফেসবুক দেখাবে, এবং এইখান থেকে তারা যদি কোনো ইন্টারেস্ট টার্গেট করে থাকে সেটাকে কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পারবো। যেমন ধরেন এই যে দেখেন, আমরা প্রথমে আস্তে আস্তে দেখেন আমাদের এই যে এইচটি বাজার, উনি কিন্তু এই যে দেখেন একটা এই কুকিং সেট কিন্তু নিয়ে কিন্তু একটা অ্যাড দিচ্ছে। সো আমরা যদি দেখতে চাই যে উনি কি ধরনের ইন্টারেস্টকে টার্গেট করছে, সো আমি কিন্তু এইখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করব, করার পর আমরা হোয়াই আই এম সিইং দিস অ্যাড এটাতে ক্লিক করব, করলে আমরা কিন্তু সে যদি কোনো ইন্টারেস্টকে টার্গেট করে তখন সেটা আমরা দেখতে পারবো। যেমন ধরেন অ্যাডভার্টাইজার চয়েস, এটাতে ক্লিক করব, করার পরে দেখেন এখান থেকে সে কি করতেছে, বাংলাদেশের টার্গেট করছে এবং এই যে হচ্ছে 18 এন্ড অ্যাবভ, কিন্তু সে ওইভাবে ইন্টারেস্ট গুলোকে টার্গেট করে নাই। সো এটা আমরা পাচ্ছি না। আমরা এখান থেকে আমরা নেক্সট যাবো, এভাবে করে যেতে থাকবো। এই যে দেখেন আরেকটা কিন্তু আমরা অ্যাড পেয়ে গেছি, যে কিচেন মার্ট বিডি। সো এইটাতে আমরা ক্লিক করে দেখি উনি কোনো ইন্টারেস্টকে টার্গেট করছে কিনা। সো আমি এখান থেকে হোয়াই আই এম সিইং দিস অ্যাড আবার যাব, দেখেন এইখানে উনিও কিন্তু এইভাবে এই যে সেট দেয়ার ইজ 25 and above, দেখেন লোকেশন বাংলাদেশ। এখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে সবাই বাংলাদেশে অ্যাড রান করছে, যেহেতু বাংলাদেশে বিজনেসটা, আর হচ্ছে কেউ 20, যেহেতু কিচেন অ্যাক্সেসরিজ গুলো সাধারণত ম্যারিড পার্সনরা ইউজ করে, আর বেশিরভাগ ম্যারিড পার্সন গুলোই হচ্ছে 23 বা 4 বা 5 এই টাইপের এজ থেকে কিন্তু শুরু হয়। সো এই জন্য কিন্তু উনি কি করছে, 25 কিন্তু এজ কে টার্গেট করছে। সো আমরা এইজের কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম, কিন্তু এখান থেকে আমরা এখনো কিন্তু ইন্টারেস্টটাকে খুঁজে পেলাম না। সো আমরা আরো নিচে যাব, নিচে গেলে কিন্তু আমরা আরো এই রিলেটেড অনেক অ্যাড দেখতে পারবো যদি কেউ অ্যাড দিয়ে থাকে। সো দেখেন আমরা কিন্তু যে এখান থেকে দেখেন অলরেডি আমরা কিন্তু আরো একটা অ্যাড পেয়ে গেছি, যে smarteshop.com বা .bd। সো আমি এইখান থেকে আবার হোয়াই আই এম সিইং দিস অ্যাড, এইখান থেকে আমি জাস্ট দেখেন এইবার কিন্তু আমরা অলরেডি যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল যে তারা কি ধরনের ইন্টারেস্টকে টার্গেট করছে এটা খুঁজে বের করতে। দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি সে তার এজ কে টার্গেট করছে হচ্ছে 22 এবং অ্যাবভ, এবং প্রাইমারি লোকেশন বাংলাদেশ। এইবার দেখেন সে যেহেতু ইন্টারেস্টকে টার্গেট করছে, যার কারণে কিন্তু আমরা এই যে ইন্টারেস্টটাকে এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, এবার দেখেন সে কি কি ইন্টারেস্ট টার্গেট করছে, কুকিং কে টার্গেট করছে, যেহেতু কুকিং রিলেটেড এটা অ্যাক্সেসরিজ। তো তারপরে সে কি করছে, ফার্নিচার এবং হোম ফার্নিশিং। দেখেন এটা কেন টার্গেট করছে, যারা হচ্ছে সাধারণত ঘর বাড়ি গোছানো বা সৌন্দর্য এই জিনিসগুলোতে একটু কনসার্ন, তারা কিন্তু কি করবে, যে স্মার্ট অ্যাক্সেসরিজ গুলো সেটা তারা কিন্তু সেই অ্যাক্সেসরিজ গুলো কিনে। তো যার কারণে সে কি করছে, এইটাকেও কিন্তু টার্গেট করছে। তারপরে ইন্টেরিয়র ডিজাইন, ব্লেন্ডার, হাউস হোল্ড গুডস, দেখেন এখান থেকে কিন্তু আমরা ইন্টারেস্টটাকে পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এটাকে জাস্ট কপি করে নিয়ে আমরা আমাদের নোটপ্যাডে রেখে দিব। তো যখন আমরা হচ্ছে অ্যাড রান করব তখন চাইলে কিন্তু আমরা এই ইন্টারেস্ট গুলোকে আমরা দিতে পারি। সো আমরা যদি আরো নিচে যাই, দেখি যে আমরা আরো কোনো ইন্টারেস্ট পাই কিনা যেগুলো দিয়ে আমরা আমাদের অ্যাডটাকে রান করতে পারি। যেমন দেখেন এই যে নক টু শপ, এইটাও কিন্তু একটা কিচেন অ্যাক্সেসরিজ। হ্যাঁ, সো এইটাতে আমরা আবার ক্লিক করব, এইভাবে আমরা হোয়াই আই এম সিইং দিস অ্যাড যাব। তারপরে দেখেন এইখান থেকে আমরা দেখবো যে সে কোনো ইন্টারেস্ট টার্গেট করছে না, সেও কিন্তু কোনো ইন্টারেস্টকে টার্গেট করে নাই। সো এইভাবে করে আমরা নেক্সট যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের স্ক্রলিংটা শেষ হচ্ছে না। তো এইভাবে করে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন যে আপনাদের কম্পিটিটর বা আমাদের কম্পিটিটররা কি ধরনের ইন্টারেস্টকে টার্গেট করছে। সো আমি আবার গেলাম, যে হচ্ছে আমি হোয়াই আই এম সিইং দিস অ্যাড এটাতে ক্লিক করব, করার পরে দেখেন এইখানে কিন্তু চমৎকার আমরা আরো কিছু ইন্টারেস্ট পেয়ে গেছি। দেখেন সে কি করছে, 18 থেকে 55 বছরের যারা তাদেরকে টার্গেট করছে, এবং ইংলিশ শপার দিয়ে কিন্তু সে ইনক্লুড করে দিছে। এবং দেখেন এইখানে সে কি করছে, এই যে লাক্সারি গুডস নামে একটা কিন্তু সে কি করছে, ইন্টারেস্টকে টার্গেট করছে। সো আমি কিন্তু আরো একটা ইন্টারেস্ট পেয়ে গেলাম। সো এটা যেহেতু একটু ম্যানুয়াল প্রসেস, অনেক সময় এটা একটু বেশি টাইমলি প্রসেসও হইতে পারে। সো এই জিনিসটা আপনারা কিন্তু এভাবে করে খুব সহজেই আপনার কম্পিটিটররা কি ধরনের ইন্টারেস্টকে টার্গেট করছে সেটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন। এটার জন্য আমরা যদি প্রসেসটাকে আবার একটু সিম্পলিফাই করে দিই, এটার জন্য কি করবেন, আপনি প্রথমে হচ্ছে ফেসবুকে চলে আসবেন। আসার পরে আপনার যে রিলেটেড বিজনেস, আপনার যদি কিচেন রিলেটেড আইটেম সেল করেন তাহলে কিচেন আইটেম লিখবেন, অথবা আপনার ধরেন বেবি আইটেম সেল করেন তাহলে বেবি টয়েস, বেবি শপস, এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দেবেন ইনভার্টেড কমার মাঝখানে রেখে। তখন দেখবেন আপনার কাছে কিন্তু অ্যাড গুলো চলে আসতেছে। যখন অ্যাড গুলা
চলে আসবে, সেই অ্যাডের 3 বাটনে ক্লিক করে হোয়াই আই এম সিইং দিস অ্যাড এই অপশনটাতে ক্লিক করে তারা যদি ইন্টারেস্টকে টার্গেট করে তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেটাকে দেখতে পারবেন এবং আপনি চাইলে সেই ইন্টারেস্ট গুলোকে আপনি আপনার অ্যাড এর মধ্যেও ইউজ করতে পারেন। তো আই হোপ যে আপনারা আজকের এই ভিডিওটা থেকে বুঝতে পারছেন যে কিভাবে একটা কম্পিটিটরের ইন্টারেস্ট গুলোকে খুঁজে বের করতে হয় এবং সেগুলোকে বের করার প্রসেস। আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে বেশি বেশি দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন সবাই, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।